দর্শক, ইরান অলরেডি পৃথিবীর 18টি শ্রেষ্ঠ কোম্পানিকে সতর্ক করে দিয়েছে যে দেখো, তোমরা ওতপ্রোতভাবে, সর্বোচ্চভাবে, সর্বাধিকভাবে তোমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে সাহায্য করতেছো। আগে পরে এখন যে কোনোভাবে সাহায্য করতেছো। এজন্য তোমাদেরকে আমি হামলা করব এবং সতর্ক করলাম, এবং এই সতর্ক দারুণ তোমাদের উল্লেখ করে তোমাদের সেই নামগুলো আমি মেনশন করলাম। তার মধ্যে নামগুলো হচ্ছে গিয়া সিসকো, ইএসপি, ইন্টেল, অরোকো, মাইক্রোসফট, অ্যাপেল এবং গুগলের মতো প্রতিষ্ঠানকে স্টেট কার্ড বলে দিল যে তোমাদের এইসব যে প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানকে আমি খাইয়ে ফেলবো। কারণ তোমরা সর্বাত্মকভাবে, সর্বোচ্চভাবে, সবভাবে সাহায্য করতেছো কাকে? ইসলিকে ও মার্কিনকে। আর তোমাদের সাহায্যের কারণে কিন্তু আমাদের বড় ক্ষতি হয়ে যাচ্ছে। কীরকম? আমাদের যে ব্যবসায়িক কেন্দ্র আছে এই কেন্দ্রগুলোকে তোমরা একেবারে হামলা করে শেষ করে দিচ্ছ। কারা? মার্কিনরা দিচ্ছে। কারণ তোমাদের অর্থনৈতিকভাবে সাহায্য করতেছো, গোয়েন্দা তথ্যভাবে সাহায্য করতেছো। সমস্ত সাহায্যের কারণে আজকের আমার দেশের ব্যবসায়িক কেন্দ্রগুলো সব হামলা করতেছে। সুতরাং তোমাদেরকে আমি ছাড়বো না। আর তোমাদেরকে যখন ছাড়বো না তখন তোমরা বুঝবে যে ক্ষতির করলে কতটা কষ্ট লাগে। তোমাদের এই আঘাত পাওয়া উচিত, এবং এই আঘাতগুলা আসলে দেওয়াটা আমার জন্য এখন জায়েজ হয়ে গেছে। কারণ এটা আমাদের জন্য এখন বৈধ হয়ে গেছে। এই কথাই প্রকাশ করলো তেহরান। তাহলে ভাবা যায় আসলে ইরানের যে হুমকি এটা মুখের কথা নয়, ইরানের হুমকিগুলো বাস্তবতা। কারণ যে কটা হুমকি দিয়েছে প্রত্যেকটা হুমকি কিন্তু কাজে লাগছে। তো এই হুমকির কারণে আসলে কি মার্কিন যুক্তরাষ্ট্র থেমে যাবে? মনে হয় কি? আপনারা কমেন্টস করে অবশ্যই আমাকে জানাবেন। তবে যে বিষয়টা এই এই যে প্রকাশ করার পরে এই কথা বললো যে এইখানে এই প্রতিষ্ঠানগুলোকে, এই 18টা প্রতিষ্ঠানে যেসব মানুষ চাকরি করেন প্রত্যেকেই তার সেফ এক্সিটের জন্য আপনারা দূরে সরে যান। কারণ আমরা যে কোনো সময় হামলা করতে পারি। এই হামলাটা নিশ্চিত থাকবে, আপনারা এটা লিখে রাখতে পারেন। কারণ আমরা চাই না যে সাধারণ মানুষ ওখানে মরুক। সুন্দরভাবে বলতেছে। এবং ইসলি এবং মার্কিনকে যে সাহায্য করছে তার পরিণাম ভয়াবহ পরিণাম হবে, এটা আমরা বলে দিলাম। আমার কথাগুলো আপনারা শুনুন যদি নিজেকে রক্ষা করতে চান। এই কথা বলার পরে এখন মার্কিন যুক্তরাষ্ট্র তো ভিতরে মনে করেন কালপিটেশন শুরু হয়ে গেছে যে কি অবস্থা হয় যদি এই প্রতিষ্ঠানগুলোকে হামলা করে, তাহলে কি অবস্থা হবে। এই সতর্কবার্তা আসলে পুরা যুক্তরাষ্ট্রে এখন চাঞ্চল্যকর সৃষ্টি করছে। এই সতর্কবার্তার মাধ্যমে আসলে কি দিতে চায়? শুধুমাত্র সতর্কবার্তাই নাকি হামলা? তবে হ্যাঁ, আমরা যতটুকু জানতে পেরেছি এর পূর্বে যতটি হামলা করেছে এবং মৌখিকভাবে বলেছে, যেগুলো বলেছে সেগুলো প্রত্যেকটি বাস্তবায়ন করেছে কে? প্রত্যেকটি বাস্তবায়ন করেছে ইরান। তো এই 18টা কোম্পানিকে যে আসলে তারা সতর্ক করলো এখানে যে হামলা করবে না, শুধুমাত্র হুমকি দিয়ে সরে যাবে, এটা আমাদের কারোই বিশ্বাস হয় না যারা নিউজ প্রেজেন্টেশন করি। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।